স্বাগতম সবাইকে টিসিজি একাডেমির নতুন একটি ভিডিওতে। আজকে আমরা সালফার, ক্লোরিন, আর্গন এবং ক্যালসিয়াম পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। যে কাজটা করতে হবে, প্রথমে হলো সালফারটা লিখতে হবে এবং সালফারের পারমাণবিক সংখ্যা 16। সালফারকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যা 16। এরপরে সালফারের ইলেকট্রন বিন্যাসে যেহেতু 16টা ইলেকট্রন আছে, তার মানে প্রথম শক্তি স্তরে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে বাকি 8টা চলে যাবে। বাকি রইল 6টা ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে যেহেতু 18টা ইলেকট্রন যেতে পারবে, তার মানে 6টা ইলেকট্রন অনায়াসেই তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। আশা করি সালফারের ইলেকট্রন বিন্যাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে চলে যাই সালফারের পরে যেই মৌলটা আছে সেটার ইলেকট্রন বিন্যাসে। এরপরে 17 নম্বর মৌলটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনকে প্রকাশ করা হয় সি এবং এল, এটা দ্বারা হচ্ছে ক্লোরিনকে প্রকাশ করা হয় এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। যেহেতু ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে, তার মানে প্রথম শক্তি স্তরে অনায়াসেই 2টা ইলেকট্রন চলে যাবে এবং বাকি 8টা ইলেকট্রন চলে যাবে দ্বিতীয় শক্তি স্তরে এবং বাকি যেই 7টা ইলেকট্রন আছে, যেহেতু তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টা, তার মানে 7টা ইলেকট্রন ওই অরবিটালে চলে যাবে, 3 নম্বর শক্তি স্তরে চলে যাবে। এরপরের যেই মৌলটা আছে 18 নম্বর, সেটা হচ্ছে আর্গন। আর্গনকে প্রকাশ করা হয় এ আর দিয়া হচ্ছে আর্গনকে প্রকাশ করা হয় এবং আর্গনের প্রথমে আমরা পারমাণবিক সংখ্যাটা সামনে লিখে নিব 18। এবার যেহেতু 18টা ইলেকট্রন, তার মানে প্রথম শক্তি স্তরে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন অনায়াসে চলে যাবে। বাকি থাকলো 8টা ইলেকট্রন এবং এই 8টা ইলেকট্রন কি করবে, 3 নম্বর শক্তি স্তরে চলে যাবে। এরপরে যেই মৌলটার ইলেকট্রন বিন্যাস করব 19 নাম্বার, সেটা হচ্ছে পটাশিয়াম, যাকে কে দ্বারা প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এই ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো ব্যতিক্রমী হবে, মানে আব্বাও নীতি অনুযায়ী এই ইলেকট্রন বিন্যাসটা হবে। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন যাবে এবং দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি 8টা ইলেকট্রন চলে যাবে। বাকি রইল কিন্তু এখন 9টা ইলেকট্রন। আমরা জানি তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18, তার মানে 18টা ইলেকট্রন যেতে পারবে। কিন্তু আব্বাও নীতি অনুযায়ী আমরা যে শিখেছিলাম যে কোন অরবিটালে আগে ইলেকট্রন যাবে, তেমনি তাই মানে প্রথমে 8টা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে পূর্ণ করবে, এরপরে চলে যাবে 4 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন পূর্ণ করার জন্য। ওই 4 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন পূর্ণ করলে আবার ইলেকট্রনগুলো 3 নম্বর শক্তি স্তরে আসবে। অর্থাৎ আব্বাও নীতি অনুযায়ী তারা প্রথমে আবার 4 নম্বরে যাবে 8টা ইলেকট্রন পূর্ণ করার পর, এরপর আবার 4 নম্বরে 2টা ইলেকট্রন পূর্ণ করার পর আবার চলে আসবে 3 নম্বরের কক্ষপথে। তার মানে যেহেতু 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, আর একটা ইলেকট্রন আছে, এটা যাবে 4 নম্বর শক্তি স্তরে। এরপরের ইলেকট্রন বিন্যাসটা দেখলেই তোমরা বুঝে যাবে যে কিভাবে কি করতে হবে। এরপরের মৌলটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামকে Ca দ্বারা প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। এবার দেখো ক্যালসিয়াম হচ্ছে 20, প্রথম শক্তি স্তরে 2টা গেল, দ্বিতীয় শক্তি স্তরেও 2টা গেল। এবার রইল কয়টা? রইল আরও 10টা। আমরা বলেছি যে প্রথমে 3 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ করবে, এরপরে 4 নম্বরে যাবে। অর্থাৎ প্রথমে 3 নম্বর অরবিটালে 8টা ইলেকট্রন পূর্ণ করলো, এবার 4 নম্বরে যাবে। কিন্তু 4 নম্বরে কিন্তু 2-এর বেশি যাবে না। আগে 4 নম্বরে গিয়ে 2টা ইলেকট্রন পূর্ণ করবে, এরপর আবার 3 নম্বর শক্তি স্তরে ফিরে আসবে ইলেকট্রন পূর্ণ করার জন্য। যেহেতু 2টাই আছে, তার মানে 4 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন যাবে। এখন যদি এখানে 21 হতো, তাহলে আরেকটা ইলেকট্রন
এই 3 নাম্বার শক্তি স্তরে এসে জমা হতো। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন।